আর ওহন বাংলাদেশও দরজা তো খুলতেন পারে না, কয় জাতের তালা লাগাইছে। এরপরে জানালা গরম লাগে দেখে কুদুর খুলছি, আটকা ঘুম ভাঙছে, দেখে যে হাত দিয়া মোবাইলটা লয়ে গেছে কেন। এত মজা ক্ষমতা, এত মজা পদ, দেখছো না কি কারবার হইছে, কি না করছে ক্ষমতা থাহনের লেগে, কি না করছে। ইমাম গুলাকে বন্দী করা হয়েছে, মিম্বার থেকে আমার ইমামদেরকে বেজ্জতি করে নামিয়ে দেওয়া হয়েছে, আলেম ওলামার সামনে থেকে মাহফিলের মঞ্চ থেকে মাইক কেড়ে নেওয়া হয়েছে, গুম করেছো, হত্যা করেছো, আলেম ওলামাকে ওই বিচারের নামে প্রহসন করে হত্যা করেছো। তোমরা কি না করছো, পুলিশকে দলীয় ক্যাডারে পরিণত করেছো। ফয়সালা এমনই হয়, ধরে 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 না ধরলে আল্লাহ ছাড়ে না, ঠিক কিনা বলো। রান্না করা ভাতগুলো তো খাইয়া যাইতে পারছো না, দাদাগিরি যে দেখাও, রাত দিন না বাত্রি হালাই দিয়ে উঠতে গন লাগছে না, ফাঙ্গাস মাছ বাড়াইয়া না, খাসির গুস্ত না বেড়ে স্বপ্নে দেখতে আছে। এই একবার কারা জানি দৌড় দিয়ে কইতাছে তেরান্তে আছে, এমন টাইমে একবার দৌড়তেছে আর কইতাছে, ও তোমরা কে কই আসো, রেডিও নবীজি রাস্তা দিয়া যাইবো। স্বপ্নে কেমনে কেমনে স্বপ্নে দেহে একবারে দোহানের সামনে দিয়ে দৌড়তেছে আর কইতাছে, ও তোমরা সবাই রেডিও, নবীজি আইতাছে, রাস্তা দিয়া যাবো গাড়ি দিয়া, তোমরা সবাই রেডিও। তা আটকা মনে করছে, আরে নবীর লিখে না আমার এতটা, আমরা বাড়ির গাড়ার দিয়ে রাস্তার মধ্যে ভাঙ্গা ফুটে রয়েছে, এখন নবীর গাড়ি ডাইয়া যদি সাক্কারা গাথাত পরে তো নবী না থাক না খাইবো, কষ্ট পাইবো। আমি ব্যাকলের মতো বই রয়েছি গীতা তাই গেছে, দৌড়াইয়া কোদালার খাড়ি আনতো, নবীর গাড়ি ডাউনের আগে আমি গাথাটা বইরা দাও যেন সাক্কারা যেন আর মাটিত না গাতাত না পড়ে, এই কথা কইয়াতে দৌড় দিয়া গেছে। গেছে পরে কোদালার খাড়ি লইয়া তেমাত্রাইয়া খেয়ে রইছে, দেখে যে নবীর গাড়িটাও জাগিয়েছে। সুবহানাল্লাহ, নবীর গাড়িটাও, আর কথা কয় না, নবীর গাড়িটাও চলে যাইতেছে। দেখে সেটাতে কয়, উমা এখন একটা গাতা আছি, গাতাটার ভিতরে দিয়ে ঠেক না খাইলো না দি, গাড়িটা দিয়ে এই সুট খাইলো না, আটকা ঝুলুনি খাইলো না দি, গাতাটা কি ভরে আলাইছে নাকি অন্য কেউ। তো দৌড় দিয়া গাতার গাড়ি তো গেছে গা, তো দৌড় দিয়া গাতার গেছে, গাতার কাছে গিয়া দেখে একজন সাহাবা ফিটটা উপরের দিকে দিয়া, গাড়িটা যেন ঝাঁকুনি না খায়, ফিটটা উপরের দিক দিয়া গাতার ভিতরে শুইয়া গেছে। স্বপ্ন দেখিয়া স্বপ্নের ভিতরে চিল্লান দিয়ে উঠছে, আমি কই রে নবীর সাহাবা কই। আমি গেলাম খাড়ি আর কোদালের লাগিয়া, আর সাহাবাদি নিজে উবত তুইয়া হইতা লাইছে। আমরা দেখি সেবের মুসলমান, আমরা অহর নবীর ওই উম্মত সাহাবাদের ধারে কাছে পৌঁছবো দূরের কথা, তাদের নৌখের সমানও হইতে পারি নাই, ঠিক কিনা। এমন একজন সাহাবা নাম হইল হযরত উমর। উমরের ব্যাপারে অনেকগুলা কথা আছে। উনি আমিরুল মুমিনিন, উনি খলিফাতুল মুসলিমিন, উনি জান্নাতের সুসংবাদ প্রাপ্ত দ্বিতীয় মানুষ, ইসলামের দ্বিতীয় খলিফা। নবীজি একদিন ডাক দিয়া কয়, শোনো শোনো শোনো, তোমরা আমার উমর রে চিনোনি? কয় উমর রে চিনতাম না রে, উমর ভাই সাহেব দামরার লগে চলে ফিরে। কয় না না না, এটা উমরের আসল পরিচয় না। আনা খাতামুন নবিয়্যিন, আমি হইলাম সর্বশেষ নবী। লা নাবিয়্যা বাদি, আমার পরে আর কোনো নবী নাই। আমার পরে যদি নবী থাকতো রে, আমার উমরে আমার পরে নবী হইতো। তাহলে লোকটার দাম কম না বেশি? এই উমর, এই উমর আবু বকরের ইন্তেকালের পরে হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে ধইরা নিয়া খলিফা বানাইছে। ওমরে গিয়া মসজিদে নববীর মিম্বার উঠছে, ওইটা সেরা কয়, ভাইও আমারে যে তোমরা খলিফা বানাইছো আমার ডর করে, আমার বড় ভয় লাগে। উমরের মা উমরে কেড়ে জন্ম দিল, জন্ম দেওয়া নেয় না মানুষ হইছে, মানুষও নেয় না খলিফা হইছে। উমর যদি গরু হইতো, ছাগল হইতো, কুকুর হইতো, শিয়াল হইতো, কিছুদিন পরে মইরা যাইতাম, কোনো হিসাব নিকাশ ছিল না। কে লাগা আমার মা আমার পেটে ধরছে, আমার কি লাগা মানুষ বানাইছে, আমার যে তোমরা খলিফা বানাই না। আমার শাসন আমলে ফুরাত নদীর তীরে
সুবহানাল্লাহ কয় না? আমার যতদিন শাসন চলবো এই শাসনের আমলে ফোরাত নদীর তীরে একটা কুত্তা যদি না খাইয়া মারা যায়, কিয়ামতের ময়দানে কুত্তাটা যদি ডাক দেয়া কয় আল্লাহ আমি উমরের শাসন আমলে খানা পাইছি না লেগে মইরা গেছি গা বিচার চাই, সেই দিন আমি কি জবাব দেব রে? এই ভয়ে আমার ঘুম হয় না, আমি ঘুমাইতে পারি না। তোমরা কে আমারে খলিফা বানাইছো? এটা হইলো ইসলাম, এটা হইলো জান্নাতি মানুষের লক্ষণ। তারা অর্ধেকটা পৃথিবী ছিল তখন মুসলমানদের দখলে, ৩১ লক্ষ বর্গ মাইল পুরো পৃথিবীর অর্ধেকটার ওই খলিফা ছিল, প্রেসিডেন্ট ছিল উমর। এই বেড়ায় কয় আমি জন্ম না হইলে বালা আছি, আমি এখন কি জবাব দিতাম রে? কুত্তাটা যদি না খাইয়া মারা যায়, আর আমরা দেশের তারা রে। নির্বাচনের খবর নাই, 2 বছর আগে গাছ উইটা আতলারে। শুভেচ্ছা বড় কহালা। এত মজা রে ক্ষমতা, এত মজা। অর্ধেকটা পৃথিবীর প্রেসিডেন্ট, যার ব্যাপারে নবীজি কয় আমার পরে নবী থাকলে উমরে নবী হইল, সেই বেড়াটাই আর হালাই দিছে। আর আমরা সলিমুদ্দি সিটার বাটফারের দলে নির্বাচনের 2 বছর আগে গাছ উঠতে আতলারে। আরেকতে সিটাগাং তাইয়া বেহুশ না, হেতে সিটাগাং তাইয়া নামছে, নাইন নাইছে বাই তাইয়া সেইটা রাইতের বাজে একটা গেছে গা কারেন্ট, তাই মোবাইলের লাইট টিপ দিছে পরে তার একটু শয়তানে ধরছে কি তে উফের ফেল টিপ দিছে, দেখে যে কারা জানে গাছ উঠতে আতলারে। তে সিল্লান দিয়া বেহুশ হইয়া লুলমুল ছাইরা দিছে। দারোয়ানে সিল্লা ঢুন্না দৌড়াইয়া দেহেতে দাঁত খিলার দেয়া লাইছে, আর এমনি লুল ফেনা ফের সুইটা গেছে গা। দারোয়ানে পানি টানি দিলে হুশ করে ভাই কিতা কয়টা কি দেখলাম? কখনো কয় বট গাছের আঘাত, কয়েক বগলা গাছ নিতে এটা কাটা জানে না আতলারে। কাউ আমরা এখনো সব সময় থেকে 20 বছর আমি দারোয়ানি করি, আমি কোনো সময় আতলার থেকে ওরে দেখলাম না। আপনার লেগে যেন কাটাইছে আতলার তো কয় সান না তিস্তা টস্তা টিপ দিছে পরে দেহেতে নির্বাচন করবো। যে নির্বাচন করবো এর লিগাতে কুরবানির আগে দিয়া ফেস্টুন লাগাইছে শুভেচ্ছা। এটা দেখা দিতে বেহুশ হয়েছে না তো? নাউজুবিল্লাহ কোন কেন? এত মজা ক্ষমতা, এত মজা পদ, দেখছো না কি কারবার হয়েছে? কি না করছে ক্ষমতা থাহনের লেগা, কি না করছে? ইমাম গুলাকে বন্দী করা হয়েছে, মিম্বার থেকে আমার ইমামদেরকে বেজ্জতি করে নামিয়ে দেওয়া হয়েছে, আলেম ওলামার সামনে থেকে মাহফিলের মঞ্চ থেকে মাইক কেড়ে নেওয়া হয়েছে, গুম করেছো, হত্যা করেছো। আলেম ওলামাকে ওই বিচারের নামে প্রহসন করে হত্যা করেছো তোমরা। তোমরা কি না করছো? পুলিশকে দলীয় ক্যাডারে পরিণত করেছো। ফয়সালা এমনই হয়, ধরে 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 না ধরলে আল্লাহ ছাড়ে না। ঠিক কিনা বলো? রান্না করা ভাতগুলো তো খাইয়া যাইতে পারছো না, দাদাগিরি যে দেখাও। রাত দিন না বাত্রি হালাই দিয়ে উঠতে গন লাগছে না, ফাঙ্গাস মাছ বেড়াইয়া না, খাসির গুস্ত না বেড়ে। নাউজুবিল্লাহ কোন কেন? ক্ষমতা এই জিনিস, ক্ষমতা এই জিনিস। আব্বা উমর কথা মনে আছে নিও? এখন উমরে যখন এই ঘোষণা দিয়েছে সাবধান, আমার দেশের ভিতরে যদি একটা মানুষ শুনি চুরি করেছো তার হাত কেটে দেওয়া হবে, ডাকাতি করেছো, সন্ত্রাস করেছো, জোড়ায় জোড়ায় হাত পা কেটে দেওয়া হবে। সাবধান। কোন নারী কোন মেয়ে স্কুলে যাবে, ব্রিজের উপরে বসে বসে ইফতেজিং করবা, টিটকারি মারবা, বস্কারা করবা, চোখ থাকবে না জায়গা। ওমর যখন এমনি ঘোষণা দিছে পুরাটা মাটি বেড়াইয়া কাফন শুরু হয়েছে। প্রত্যেক দিন আসার পরে সাম্পড়ার একটা সাবুক আছিল উমরের, এটা লইয়া বাড়ি যেত গা, ঘুরতে ঘুরতে পাহারা দিত। এখন পুরা দেশের ভিতরে বাঘে মহিষে 1 গাড়ো পানি খায়, চুরি নাই, ডাকাতি নাই, দরজা খুললে হগলে ঘুমায়, কেউ কুদুর উঠি দিয়া চায় না, কাড়ায় কাড়ায় ঘুমায়। আর ওখান বাংলাদেশও দরজা তো খুলতেন পারে না, কয় জাতের তালা লাগাইছে। এরপরে জানালা কম লাগে দেখে কুদুর খুলছিল, আটকা ঘুম ভাঙছে, দেখে যে হাত দিয়া মোবাইলটা লয়ে গেছে কেন। ঠিক নি রে কথা কয়? ঠিক নি রে? কষ্ট হইতে আছে? আবার অনেক ধৈর্য ধরছে, সিহন গাম দিয়া লাইছে, শরীরটা সাইড আইজেন গিয়াছেন।
আর কতক্ষণ রাখবো বেড়া? এবারে কি জান দিয়া লাগবো তোর লিখা? এবারে শৈল বেড়ে গান বেড়েছে এখানে বেড়া সাইডে আইয়ান তাড়াতাড়ি হেবে যাক গিয়ে আপনি হেগো ফিসে গেছে যাবে। এই যে গেছিল যে হেতা আইসেনি রে আমিন বলো। আমরা শেষের দিকে জায়গাতে আছি, কষ্ট হইতে আছে, ছেড়ে দেওয়া দরকার। এখন এই যে উমরে যে ঘোষণাটা দিছে, এখন তো দরজা খুললে ঘুমায় চুরি নাই, মাইয়াখানে আটটা যায় ফিরা চাউন না নাই, কানের ফুল নাকের দুল, নাকে ফুল কানে দুল, গলাত মালা হাতে বালা, সুন্দর করে সাজ্জা বেরিয়ে যায় চাউন না নাই, ডাক দেউন না নাই, ফিরা চাউন না নাই। পুরা দেশ শান্তি আর শান্তি, মদ জুয়া ইয়াবা গাঞ্জা সব বন্ধ। এখন দেশের ভিতরে হুদা শান্তি আর শান্তি। কথাটা তো আর শুধু মদিনায় রয়েছে না, কথাটা গেছে অন্য দেশ, দেশ একটা রে। আচ্ছা আমি যদি এখনো আইয়া সেইটা আপনার উত্তর ভাষা নিয়ে আইসা যদি দেখি দোহান হালাই দিয়া মানুষে ঘুরতে আছে, কোনো চুরি চামারি নাই, দোহানের যে মাল নেয় তে আবার দাম দাসাইয়া ডিব্বার ভিতরে টেহা দিয়া যায়, দরজা খুললে সকলে ঘুমায়, কোনো টেনশন নাই। মহিলারা রাইতে আটতে আছে, মাহফিলতে যাইতে আছে, কেউ ফিরে চাউন না নাই। তো আমি তো এই কথাটা কি এখনো রাহাম? আমি তো এই কথাটা কুমিল্লে গিয়া কয়াম না। আরে বেড়া গেছলাম রে নদীর ফারো এক জায়গাত উত্তর ভাষা নিয়া দেখছি, হ্যাঁ ন উত্তরস্বর ভাষা নিয়া মানুষ দরজা খুললা ঘুমায়, চুরি ডাহাতি নাই, আদ দিয়া মোবাইল নিব দূরের কথা, বেড়া মোবাইল রাস্তা থালাই রাখলো, 500 টিকা নোট 5 দিন ফইরা থাকে, যে বেড়া টেহা বেড়াইয়া ফিরাইয়া লইয়া যায়, কেউ ফিরাও চায় না, ধরেও না। এই একটা জায়গা দেখতে উত্তরস্বর ভাষা নিয়া এই কথাটা যদি আমি কুমিল্লা গিয়া কই, তো কুমিল্লার তারা আবার কইব বানাইয়া কথা কন্যাটার জায়গা পান না, আইএনসেন চাইয়াই গিয়া তখন হ্যানতে আবার চাইতে হইব, হেন ঠিক নি রে? এখন যখন উমরের দেশটার মধ্যে এরকম শান্তি আর শান্তি মদিনা, তখন কাফের যারা তারা হইনা সেটা কয় এরকমও কি দেশ আছে? আইসেন চাইয়াই গিয়া এক বুড়া বেড়ায় আইসে মদিনায়, কই আইছে কথা কইতেন না, কই আইছে মদিনায় আইয়া সেটা আরেক বুড়া বেড়ার লগে দেখা হয়েছে। পরে জিগা ভাই ইয়া আপনার যে প্রেসিডেন্ট এবার কয় কিতা কই প্রেসিডেন্ট, আমরা এগুলো তা নাই, কত প্রধানমন্ত্রী কইতাও নাই, কয় রাজা বাদশাহ ওইটি তো ফইলে নাই, কত তোমরা দেশ চালায় কারা তৎকালে যে আসাইরা ফাও কথা কইছি কিতা দেশ চালায় কারা, এটা কইলে আমি প্রথমে কয়ে দিতাম পারি যে দেশ চালায় এবার আর না বললো উমর, সুবহানাল্লাহ কইতেন না? এবার প্রেসিডেন্ট না পায় না, প্রধানমন্ত্রীও না পায় না, রাজা বাদশাহও না পায় না, তো কইতে কিতা বেড়া? আবার মদিনার মুসলমান ডাক দিয়া কয় উনি রাজাও না বাদশাও না, তিনি প্রেসিডেন্টও না প্রধানমন্ত্রীও না, ওনার নাম হইল ওমর, আর উনি হইলেন আমাদের খাদেম। কি কি আমাদের খাদেম? কই কি দেখলে খাদেম, কয় ইয়া ওনার রাজপ্রাসাদটা কো বাংলাদেশ গণভবন ওসা বিল্ডিং উপরে চাইলে পিছিয়ে দেয় টুফি ফুটে আছে, এত ওসা ওয়াল দিয়া রাখছে, এইটার উপরে আবার কাটা তারের বেড়া, এরপরে ওই ওসার মধ্যে আবার সেনাবাহিনী চাইয়া রয়েছে। আপনি চাইলেন কেনে 15 দিনের যান এটা কো এই রাজপ্রাসাদরা, কই কি রাজপ্রাসাদ? আর এটা ইয়া আছে না তোমরা এখন এই যে ইয়া আছে না এই যে প্রধানমন্ত্রী যে থাহে এরকম রাজা বাদশাহ থাহে বড় ওসা ওয়াল করা ঘর, এটা কো না? এই তো আমরা এগুলো নাই, সুবহানাল্লাহ কইতেন না? আরে তো উমরে থাহে না, এখনো ঘুমায় না, ঘরটা গুন্ডা। মদিনার মুসলমান এবার আঙ্গুল দিয়া দেখাই দিলেন, ওই যে দেখো মদিনা বিদেশি মুসলমান, বিদেশি কাফের তাকায়া দেখে ওমরের ঘর দেখায় মাটির ওয়াল করা, খেজুর পাতার ছাউনি দেওয়া একটা ঘর, এটা ওনার ঘর। কহ উনি গেছে কই? কয় কতক্ষণ আগে দেখছি পাহাড়ের দিকে গেছে, ওনার সিকিউরিটি গার্ড কই? বুঝলাম না। এসএসএফ স্পেশাল ফোর্স যারা সিকিউরিটি গার্ড নিরাপত্তা দেয়, আগে পিছে বাসি হুইসেল দেয়, গাড়ির ভিতরে পেপু পেপু কইয়া যে গাড়ি লইয়া যায়, এই নিরাপত্তা দেয় তারা কয় বুঝলাম না। পারে উমরের বডিগার্ড। কয় মানে কি? উমরে যারা পাহারা দেয়, ফাইজদামির জায়গা পাও না, ওমরে পাহারা দেয় এমন বেড়ায় কি মদিনায় এখনো জন্ম হইছেনি। আমরা যখন ঘুমাই যাই
ওমরে না দেখছি ঘুইরা ঘুইরা পাহারা দেয়, কে খায় না, কে ঘুমায়, কে ঘুমায় না। আমরা পাহারা দেব কেন? ওমর আমদারে পাহারা দেয়। ওই বুঝলাম মানুষটা গেছে কই। একটু আগে দেখছি পাহাড়ের দিকে গেছে, বিদেশে মেহমান দিছে দৌড়াইয়া গিয়া দেখে পাহাড়ের কিনারে একটা বেড়া মাটির ভিতরে শুয়া রইছে, বিছানা নাই, চাদর নাই, ফাডি নাই, তুষক নাই, বালিশ নাই, একটা খেজুর গাছের ছায়ায়, অর্ধেকটা শরীর রোদে, অর্ধেকটা শরীর ছায়ায় একটা মানুষ মাথার নিচে হাত দিয়া নাক ডাইকে ঘুমাইতে আছে। বিদেশি মেহমান দূর থেকে দেখে একটা বাঘ, কি কি একটা বাঘ মানুষটার মাথার কাছে বৈশা লেজ দিয়া মশার মাছি তাড়াইতে আছে। বিদেশে মেহমান ডরাইছে, এটা বোধ হয় এবার ফালা বাঘ, এবার এনা সাইয়া রাহে, আমারে দেখলো দৌড়ান দি বয়ে, এর লেগে এবার রাস্তাটা ক্লিয়ার রাহে, দৌড় যে একটা দেওয়ান লাগবো, এটা তো জানা কোথায়, গাছনিয়া বারবারই খায়। এবার সাইয়া কুদ্দুর ফিচ্ছায় বাগডায় বুঝ জ্বালাইছে। এই মানুষটা বোধহয় ঘুমন্ত মানুষটার লগে দেখা করতে চায়। এবার বাগডা দুই পায়ের মাছ দিয়া লেজ ঢুকাইয়া আস্তে করে জঙ্গলের দিকে রওনা করছে। বিদেশি মেহমান গিয়া ঘুমন্ত মানুষটার কাছে দাঁড়াইছে। ঘুমন্ত মানুষটা আস্তে করে উঠছে, গাঁয়ের বালুডি ঝাড়ছে, মুচকি হাসি দিয়া কয়, ভাই আপনার এই দেশে নতুন নতুন দেখা যায়, আমি তো মোটামুটি সবারে চিনি, আপনি কেডা চিনলাম না। বিদেশি মেহমান মুচকি হাসি দিয়া কয়, আমি আসলাম অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট, আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন, জান্নাতের সুসংবাদ প্রাপ্ত দ্বিতীয় মানুষ। ওমরের লগে গুদুর দেখা করতাম আসতাম, কইতেন পারবেন নি ওমর কো? বালুর তো উডুন্যা বেড়া মুচকি হাসি দিয়া কয়, আমি সেই ওমর। বিদেশে বেড়া কয়, কি তারে আমার কি বেহতার লাগে নাকি? একবার সোনের ঘর দেখাই দিছে, হেডাত বিলে উমরে থাহে, আবার বাড়ির চুটটা কয়ে বেড়া বিলে উমর ওইলে হইতেও পারে, না হইলে বাঘ কেন মাথার কাছে বৈশা আছে, এটা তো হইতেও পারে। ওমর কই কে রে আসলেন? কই কে রে আসলাম পরে কমো, আগে কোন যা দেখলাম। কি দেখলাম? কই কি দেখলেন? কই দেখলাম একটা বাঘ আপনার মাথার কাছে বৈশা লেজ দিয়া মশার মাছি তাড়াইতে আছে। ওমরে মুচকি হাসি দিয়া কয়, স্বাভাবিক। কি বিদেশি হেতে কইটাও স্বাভাবিক, কইটাও স্বাভাবিক, কইটা স্বাভাবিক হয় কেমনে? কয় তুমি তো নিয়ম জানো না, একটা মানুষ যখন আল্লাহওয়ালা হয়ে যায়, সুবহানাল্লাহ, মানুষটা যখন মনে প্রাণে আল্লাহওয়ালা হয়ে যায়, আল্লাহর সমস্ত মাখলুকাত মানুষটার পায়ের নিচের গোলাম হয়ে যায়। মাল্লাহুল মাওলা ফালাহুল কুল, যার জন্য আল্লাহ তার জন্য সব। খোদার কসম, আমি বাগদারে ডাকি নাই, বাগদা নিজেতে আমার কাছে আইছে, আইয়া সাইরা বইয়া আমারে মশার মাছি লড়াইতে আছে, আর যেন আমারে যেন ডাক দিয়া কয়, ওমর আপনি ঘুমান, মশা মাছির জ্বালায় আপনি ঘুমাইতে পারেন না, আপনি মন দিয়া ঘুমান, রাত্রে জেগে জেগে মানুষ পাহারা দেন, আপনি এখন ঘুমাইতে পারবেন না, আমি বাঘ আছি, আমি আপনার মাথার কাছে বৈশা গেলাম, আপনি নিশ্চিন্তে ঘুমান, আমি লেজ দিয়া মশা আর মাছি তারাই দিতেছি। বানানো গল্প না, মুখরোচক কোন ইতিহাস না রে ভাই, বাস্তব ঘটনা শুনে যাও। এটার নাম হইল ইসলাম। ওমরও মুসলমান, আবু বকরও মুসলমান, আমিও মুসলমান, তুমিও মুসলমান, পার্থক্যটা দেখো রে, মনে হয় যোজন মাইল পার্থক্য। তারা রইবার, আমরা রইবার, কত পার্থক্য রে ভাই। তারাও দেশের নেতা, আমরা তারাও নেতা, যারা গেছে আবার যারা আমরা দেশের নেতা হইতে চায়, পরীক্ষায় ফাঁস করে দেওয়ার নেতাও লাগে না, পরীক্ষায় ফাঁস করে দেওয়ার নেতাও লাগে না। বাংলাদেশও একটা গরুর বাতা বেচা হয়
বড় গরু বয়লা বোল্ডার নি কর বড় যে গরুরি এটির মাথা ব্যথা বেচা হয় 5,000 টাকা আর বুড়ের আগের রাত মানুষের মাথা বেচা হয় 500 টাকা। ছাগলের মাথার দামও তো তোর হইছে না তোর। তুই যে দোকানো বয়সে হুই হুই করো বেটাগিরি দেখা একটা ছাগলের মাথার যেই দাম তোর মাথারও তো এই দাম নাই। তুই 500 টাকা খাইয়া বুট বেচাই সত্য তুই অসভ্য আসেনি রে করবা। তুই তো বাপ বাড়াইয়া বদলাই আইস বুদ্ধিতে গিয়া। এখন যদি আমি কই আপনার আব্বার নাম কি? আমির হোসেন। আমি যদি বাইরে কই কি আর আপনার আপনার আব্বার নাম আমির হোসেন, আপনার আব্বার নাম আব্দুল কুদ্দুস, এবারে রাগ হয়ে যাবো হুজুর সপ্তাহ লয়ে কথা কেন আব্বার লয়ে কথা কেন ঠিক নি রে। এই মানুষটি তো আমির হোসেন সাহেবের ফুতে এবার যদি নাম কই যে আপনার আব্বার নাম আব্দুল কুদ্দুস এবার মান্য দিত না আর তে জাল বুট দিত গিয়া ইচ্ছা কইরা করিমের ফুতে রহিম কইয়া বুট দিয়া ইয়া করছে কে ঠিক নি রে। নিজের বাফের নাম্বারে বদলাই নিস তুই। আরে তোর কি আহলো ঠেলা পড়ছে তো তুই আরেকবার এমপি হইব আরেকবার মন্ত্রী হইব তুই বাপ বদলাই নাস। কবরের থেকে সে হেবার না পারে বাড়ি যাইতো আর যে সাইটটা সেটি করতেছে না হ্যালো। আরে অসভ্য তোর কি আল্লাহ জ্ঞানী জন্ম দিচ্ছাম রে আমি রে। তুই আমি করে মেয়ের ফুটে 2-4 ফুট করে ভোট দিয়ে যাবো সত্য হই বেড়িয়েছে গে মনে মনে কাজ ধরছে বেড়াইতে বেড়িয়ে বেলা এ বেটি জামাইন নাম্বারে বদলাই দিছে না করিমবার বউ রহিমবার বউ কইয়া ভোট দিয়ে ইয়ে পড়ছে না আসেনি রে করবা। করিমের বউ ফয়লার বুটটা তো ঠিকই দিছে জিজ্ঞাসার নাম কি কয় জোসনা বেগম, স্বামীর নাম কয় আব্দুল করিম। এখন রে গৈসা গৈসা ফাপ্পার কোর্স দিয়া গৈসা মৈসা পরের ভোট দিতে গেছে জিজ্ঞাসা কি নাম কয় কুলসুম, স্বামীর নাম কি কয় আব্দুল রহিম। এর আগের বার কইছে আব্দুল করিম। আম্মা ও আম্মা আপনি নিজের জামাইয়ের নাম বদলাই লাইছেন, আপনি কি হতেন করিমের গড় যান রহিমার বউ কইয়া ভোট দিয়েছেন রহিমার গড় এনা যাইবে। কি রঙের ঘরে দৌড়াইতে আস এমপি হইলে আরেকবার তুই বাপ বদলাস কিন্তু তুই অসভ্য বাপ বদলাই মানছে বাপের হইলে একটা গালি দেওয়ান জান এটা হলে মার আর হয় ঠিক নিও তুই যা কস আমারে ক আব্বার হইলে কথা কইবি না মরা বাপ মরা বাপলে কথা সেটুটা জায়গায় বাপের কথা শুনলে মাথা রক্ত উঠতে জায়গায় আর তুই ইচ্ছা কইরা 6 জনের সাক্ষী রেখা 5 দলের 5 জন আছেন পুলিং অফিসারের সাক্ষী রেখা আনসারে বেড়াইয়া হুন্ডালিছে না তোর কথা আনসারও তো দরজাতে শুনছে তুই যে 2-4 ফুট করিমবার ফুট করে ভোট দিয়ে যাস ঠিক রে। মুসলমানগিরি দেহা নামাজ পড়তে মসজিদ যাও তুমি কি হত্যা যাও মসজিদ কি হত্যা যাও মসজিদ তুমি যেতে বাপ বদলাই নাই তো পারে যে বিডিয়ে জামাইয়ের নাম বদলাই নাই তো পারে এরপরে আবার তোমরা নামাজ পড়ো রোজা করো আবার মাফি নইও কথাটি কইলে তো আর ভালো না এত ভালোর দরকার আমি কোনো প্রত্যেক বছর এক জায়গাতে আইও না সারা বেলা লাগাই দিয়েছে কে আমার আইতাম না তো এত সারে কি তারে ভাই কারবারটা কি দেখো আহলে আল্লাহ ঠাডা পড়ছে কিনা এক দূর আহল নাই বাপের নাম আবার বদলাইয়া কয় কেমন তুমি যে জাল বুট দিতে গেছ তোমার বাপের নাম জিজ্ঞাসা না তুমি যেই কাগজটা লয়ে গেছো সেই বাপের নাম কোন লাগছে না তোমার জিজ্ঞাসা না তোমার আব্বার নাম কি তুমি কইছো না আরেকবারের নাম জন্মদিন কার নাম কৌকার ঘর করো কার নাম কৌকার ঠিক কিনা কও আম্মা এই হুজুর ভাই তার নাম মা এটা ইমান বাঁচান না হুজুর এটা ইজ্জত বাঁচান না হুজুর ঠিক কিনা কও বেজ্জতি হইয়ান না ইজ্জত বেচ্ছেন না নিজেরটা নিজের জামাইয়ের নাম বদলাইলেন আম্মা আপনি কি আর হেবাটার বউ রইছে আপনি নিজের মুখে সাক্ষী দিয়েছেন না 6 জনে শুনছে আপনি যে সাক্ষী দিচ্ছেন বিয়ের মধ্যে সাক্ষী লাগে 2 জন আর না হইলে 3 জন আর আপনি 6 জন শোনাইয়া জামাই বদলাই যাইছে আপনি আর ফোরো মানুষ রইছেন আম্মা হ্যাঁ আর ফোরো তোরা ফলাফেন মানুষ রইছ
যেবারা মন্দার এবারা এমপিও, আমরা এই জাল বুডের ভিতরে নাই। কথা কও দিবেন? দলে তোমারে গোসব করবো, দল করে দল করে। যতক্ষণ পর্যন্ত তুমি কি চিন্তা করবা, আল্লাহওয়ালা পরহেজগার ভালো মানুষ আমাদের নেতা হোক, আমরা সবাই চাই, ঠিক কিনা কর? অসৎ গমসুর বিস্কুট আছে, এই বিস্কুট আমরা তারা খাইয়া বইয়া রয়েছে, ঠিক কিনা কর? দুম্বার গুস্ত আছে এতিমের লাগিয়া, এই দুম্বার গুস্ত তারা চর্বি বেড়া চর্বি বালা করছে, অসভ্য কহে না। তুই দুম্বার গুস্ত খাচ্ছি তুই, তোর খানার অভাব আছে রে তোর? এতিমের খানা বেড়ায় খাইয়া বইয়া রইছ, তারা আবার আমরার মাথার উপরে নেতা হয়, কলজাটা ফাইটা যাই যায়, ঠিক কিনা কও? তারা আমরা নেতা হয়, আমরা কপাল খারাপ, আমরা কপাল খারাপ। আমরা ইসলাম ব্যাক কর সারাদিন লাইতে ইয়া মাদার নেলা লজেন দিলে লজেনটা মিডা পড়ছে, লাতির কথা মনে থাকে না। আল্লাহ হেফাজত করুক, সবাই কোন আমিন। কষ্ট হইতেছে, ছেড়ে দেওয়া দরকার। তুই উমরের কথা বলতে মনে আছে? আমরা তার গিয়ে নেতা হইতো পাগলামি করে, আর উমর রে গিয়া নেতা বানায় বেড়া বই বই কান দেখো আমার লাগতো না। হ্যাঁ ফার্তিক করে তো ওই জায়গাটাতে আমরা গিয়ে খালি নেতা হইতাম, আর আতে আজ্ঞায় তো এমনি বাইতো রুম লাইটা লাইটা ঘুমায়, এক জায়গাতে ঘুমাইতো ফাটার তোর ঘুমায় না। আমিন কর জোরে। বিদেশি মেহমান আবার ডাক দিয়া কয়, আপনি উমর? আমি উমর। মানুষটা যখন আল্লাহওয়ালা হয়ে যায় তখন সমস্ত মাখলুকাত ওই মানুষটার পায়ের নিচের গোলাম হয়ে যায়। এটা শুধু ওই সময়ের কথা না রে আব্বা, তুমি আজকে আল্লাহওয়ালা হও, তুমি আল্লাহর কাছে তোমার সবকিছু বিক্রি করে দাও। সূরা তাওবার 111 নম্বর আয়াতে আমার আল্লাহ কয়, শোনো শোনো শোনো, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। ভাই এটা কি করলেন আপনি? বসেন, তাহলে দুজনে যাতা দেব। উঠেন না ভাই, উঠেন না, দয়া করে কেউ উঠবেন না, পরিবেশটা নষ্ট করবেন না। আমরা সবাই মিলে 36 বছর আসতে মুস্তাক হয়ে যে মাহফিল করি বাংলাদেশে, দেশের বাইরে 36 বছর মাহফিল করি। মাহফিলটা কদম দিলে মাহফিলটার ওজন বুঝিও। আর যে আপনারা মাহফিল কদম দিয়া মন সাক্ষী দিয়েছে, আপনাদের মাহফিল আমার আল্লাহ কবুল করে নিয়েছে। উঠতে মন চায়, আব্বার লেগে কোথাও দোয়া করে যান। এই আব্বাই কি না করছে আপনার লেগিয়া, এই মায় কি না করছে। এখন যে একটু শেষ রাইতে শীত পরে যে খেতাটা গাও দিয়া ঘুমান, আম্মাই তো মরণের আগে এটা সিলাই দিয়া গেছে, মনে আসেনি আপনার? আপনার মা পাতলা কাঁথাটা সিলাই করে দিছে, কয়বার আঙ্গুলের ভিতরে সুইয়ের গুতা খাইছে, মরার আগে দিয়া ফুতের লাগা কাঁথাটা সেলাই করে দিয়া গেছে। এই সেলাই কাঁথায় সেলাই করা কাঁথাটা গায়ে দিয়া ঘুমাও। আমার জনমের মতো ভুইলা গেলা, আজকে মাহফিলের দিনও মাহফিলে মারে কবরে শোয়াইয়া চলে যাও। একটা ফোঁটা পানি না ফালাইয়া এই এলাকার একটা সন্তানও বাড়িতে যাবে না ইনশাআল্লাহ। আপনার আম্মার জন্য আপনি কাঁদবেন, আমার আম্মার জন্য আমি কাঁদবো, আমার আব্বার জন্য আমি কাঁদবো, আপনার আব্বার জন্য আপনি কাঁদবেন। সাদা কাগজও লেখা রাখেন যারা যাইতে আছেন আটতে আছেন। এই 7 নম্বর যাত্রী এদিকে আসো। আইছে অনেক ভদ্র ছেলে, মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ, থ্যাংক ইউ। সবাই কোন আমিন। সো জেন্টেল একটা ছেলে, ডাক দিছি ফোনেতে আবার আইছে। তে যদি কয় কি হইব, কার কথা কয়, তো নাই লো ফাল লই, কিন্তু তে আইছে। অসংখ্য ধন্যবাদ বাবা, শেষ না করে উঠবা না আর কেউ। আমরা সবাই মিলে আম্মার লেগে গুদের দোয়া করা, আব্বার লেগে গুদের দোয়া করা। তোমার আব্বাই কি না করছে তোমার মনে আছে? তারা রেজি গাইও। তখন কাগজের টুপি ব্যস্ত বাজারও,
নিজে ছোট ছোট লুঙ্গি ব্যস্ত বাজারও। ঈদ আইয়া পড়ছে, তখন আমাদের অনেক অভাব ছিল। আব্বাই ফুতে লইয়া বাজারও যাইতে খালি কান্দে, আমি বাজারও যাম কাগজের টুপি কিনাম। তার স্বাস্থ্য ভাইয়ে কিনা লাইছে, লইয়া গেছে বাজারও। মনে করছিল নিজে একটা লুঙ্গি কিনবো। এখন ফুতে দো ঈদ, ফুতের ঈদ, বুড়া মানুষের কি এর ঈদ। এবার সিরা লুঙ্গিটা লইয়া বাজারও গেছে, টেইলারের দোহানো লুঙ্গিটা দিয়া ফুতের লাগিয়া লুঙ্গি কিনতে গেছে, কাগজের টুপি কিনতে গেছে। নিজে একটা নতুন লুঙ্গি কিনতে পারে না। মা পুরান কাপড়টা সিলাইয়া সাবান দিয়া ধুইয়া লইছে। মাইয়ার লাগিয়া রে সালোয়ার আর কামিজ কিনা আনছে। ফুতের কাগজের টুপি কিনা দিছে। এই টুপি মাথার দিয়া ফুতে গিয়া আব্বার গলার ধরে চুমা দেয়। আব্বার সব কষ্ট ভুইলা যায়। এমন আব্বা যারা কবরে শোয়াইছ, একদিন কবরের কাছে গিয়ে জিগাইলেন, আব্বা ও আব্বা, দুনিয়ায় থাকতেও কষ্ট করলেন, মাটির কবরে কেমনে ঘুমান আব্বা? একদিন তো জিগাইলা না। আমারও আব্বা নাই। আব্বার কথা যখন বেশি মনে পড়ে, আমি মাঝে মাঝে আমাদের পারিবারিক কবরস্থানে মোবাইল টিপে টিপে আব্বার কবরের কাছে গিয়া বসি। মোবাইল টিপে টিপে অন্ধকারে নিকোষ কালো অন্ধকার, আমি বাবার মাথার কাছে বইসা আব্বার লোকে কথা কই, আব্বা তিনটা মার্কিন চাদর গায়ে দিয়া যে ঘুম পাড়াইছিল, আপনি এখন কেমনে ঘুমান? মাটির কবরে ঠান্ডা তো শুরু হবে। আমার আব্বারে আমি জিগাই, আব্বা কথা কয় না। আমি আব্বারে জিগাই, আব্বা কোথাও যখন মাহফিলে যাই, মানুষগুলো জানতে চায় হুজুরের কি পছন্দ। আমার পছন্দ অনুযায়ী খাবার রান্না করে। আপনি আব্বা কবরে কি খান? জান্নাতি খাবার টাবার আপনারে দিছে নাকি? এমন আব্বা যারা কবরে শোয়াইছো, মুস্তাক ফৈজি কোনোদিন তোমাদের কাছে আসে নাই, আর কোনোদিন আসবো কিনা জানি না। মন্ডায় সাক্ষী দিছে রে, আল্লাহ মাহফিলটা কবুল করছে। কবুল হওয়া মাহফিলটাতে আব্বার জন্য আম্মার জন্য দোয়া না করে আমরা একজনও বাড়িতে যাব না। কোনাবে যারা গেছে গেছে, আমরা আর যাইতাম না। যারা দাঁড়াই রয়েছেন বসেন, এই যে দুইজন বসেন, আপনারাও বসেন, একটু কষ্ট করে বসেন, তাড়াতাড়ি বসেন। এতক্ষণ তো বসতে বলি নাই। এই হলুদ গেঞ্জি, তাড়াতাড়ি বসেন। একজন লোক দাঁড়াই থাকেন না। সবাই মিলে এখন দোয়া করব, সবাই মিলে তওবা করব। এই এলাকার মানুষগুলা, ওই যে মানিক ব্যাপারী বাড়ির সামনে বাইতুন নূর জামে মসজিদ তারা বানাইতে আছে। আমরা ইমাম সাহেব, হবিগঞ্জের ইমাম সাহেব, আরো আমার দুই ভাই আমারে গেছে দৌড়াইয়া নাগাইশ আনার জন্য। আমার কোনো সুযোগ ছিল না। 28 সাল পর্যন্ত আমার মাহফিলের তারিখ দেওয়া আছে। কেমনে কেমনে তারিখ মিলানো গেছে। একটা লোক লাভ দিয়া দাঁড়াইবা, হুজুর দোয়া করে দেন, আব্বার জন্য দোয়া চাই, আম্মার জন্য দোয়া চাই। এই মসজিদের উন্নয়নে পারলে দেবেন, না পারলে নাই। ওঠা উঠির দরকার নাই আব্বা, বারবার বলতেছি। 1 নম্বরে একটা লোক লাভ দিয়া দাঁড়াইবা, হুজুর দোয়া করে দেন। এই মাহফিলের জন্য আমি দিয়া দেব, মসজিদের জন্য আমি দিয়া দেব 1 লক্ষ টাকা। আছেন একজন বিলাল হুসাইন, 1 লক্ষ টাকা তার মাও নাই বাপও নাই। জনাব বিল্লাল হুসাইন, আব্বাও নাই আম্মাও নাই। আব্বার নামে আম্মার নামে আমার আদরের বিল্লাল দিয়ে দেবে 1 লক্ষ টাকা। বলো মারহাবা। কবুল করো, মঞ্জুর করো, মায়ের বাবার কবর জান্নাত বানাও। 2 নম্বর একটা লোক আমারে মিলাই দাও। বাবা এই যে একটু লক্ষ্মী শোনো, ওঠা যাবে না বাবা, বিরক্ত করো। এত সুন্দর করে বলছি, আর কেমনে বললে বুঝবা? উঠো না, একটু বসো, শেষ করে দেবে এখনই। 2 নম্বর একটা লোক লাভ দিয়া দাঁড়াও,
হুজুর দোয়া করে দেন, আমি 1 লাখ পারবো না, আমি দিয়ে দেব 50,000 টাকা। মাশাআল্লাহ। আব্দুর রাজ্জাক বাদশাহ উনি বিএনপির আব্দুর রাজ্জাক সাহেব, আব্দুর রাজ্জাক বাদশাহ। আব্দুর রাজ্জাক বাদশাহ আমার ভাই, বড় ভদ্র মানুষ, বসে বসে চোখের পানি ছেড়ে দিয়ে কেঁদেছে, মন ভরে ওয়াজ শুনেছে, সো জেন্টেল একটা মানুষ। বাদশাহ ভাই উনি দেবেন 50,000 টাকা, বলো মারহাবা। কবুল করো, মঞ্জুর করো। ভলান্টিয়ার যারা আছো, যারা হাঁটে আদর করে বসাই দিও, একটা লোককে হাঁটতে দিও না, পরিবেশটা নষ্ট হইতেছে। মসজিদে একজনে কাজ দিলে সকলে এখন হুদুদিকে আসন শুরু করে। মাহফিলে একজন যদি উঠতে পারে, দেখবেন যে এই মাহফিল আর ধরে রাখুন যেত না। এর লেগে আমি আপনারা জোর করে বয়াইতে আসি, আল্লাহর হস্তে একটা লোক উঠেন না, সবাই বসেন। এই যে ছেলেরা বসো, বসো, মাহফিলে বসো। একটা লোক হাঁটাহাঁটি করেন না, তোমাদেরকে বসতে বলছিলাম না? এই পাশে যারা বসো, এমনি বইয়া তুমি থাকতে পারবা, হেমনে হেমনে বউ, ফাঁসা ফুসা হালাই যাবো, উকি দিয়ে বইয়া রিসেতে বুঝ দিতে আছে আমার। 3 নাম্বার, একটা লোক আমার দরকার, 50,000 টাকার একটা লোক আমার লাগবে। 60,000 দিব। সাব্বির ভাই যে আপনার আনতে গেল 60,000। সাব্বির কই? সাব্বির গো, ওনার বাবা নাই। সাব্বির করে, সাব্বির হোসেন আমারে আনার জন্য ফেরি ঘাটে গিয়ে বৈশা রইছে। আমার আদরের সাব্বির, ও দেবে 60,000 টাকা, বলো মারহাবা। হয়ে গেল 2,10,000 টাকা। লাভ দিয়ে দাঁড়াও, হুজুর 50 পারবো না, 20,000 টাকা দিয়া শরীক থাকতে চাই মসজিদে। মাম্মানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, যে দুনিয়াতে মসজিদ বানাবে, আল্লাহ জান্নাতে তার জন্য ঘর বানাবে। কত বড় কথা! শামীম ভাই 50,000 দিব। জনাব মোহাম্মদ শামীম ভাই, আব্বাও নাই আম্মাও নাই, আমার আদরের শামীম, উনি দেবেন 50,000। হয়ে গেল 2,60,000। মারহাবা কয় না? কবুল করো। নুরুল ইসলাম ভাই, উনি দিলেন 10,000। হয়ে গেল 4,70,000। কত হয়েছে রে? 80,000। হিসাবে তো আবার হেমনে আড়াই গেলে গো, এটা এবারে জরিমানা দেওয়ার লাগবে, এটা সেই হিসাব। 10,000 আর 10,000 চলতেছে, আপনি কি 5,000? আপনার সমস্যা হলে আমরা টেহা তুলিয়া দেই আপনারে, না দেওয়ান লাগতো না হুজুর। পারবো কিনা? ফয়সাল সরকার। ফয়সাল ভাই উনি দিয়া লাইব 10,000। মারহাবা। হইয়া গেল কত রে? 90,000। আরেকজন, এখন এটা আমরা 5 লাখ বানাইলাম, আরেকজন দেন 10,000। কি নাম? নাম বলেন। ইসমাইল। আলহাজ ইসমাইল সাহেব আমার ভাই, উনি দিলেন 10,000। হয়ে গেল 5,00,000 টাকা, বলো মারহাবা। মাশাআল্লাহ, হয়ে যাবে, নো টেনশন। 50 ম্যাক্সিমাম দিবে মনিরুল ইসলাম কামারচর। মনিরুল ইসলাম কামারচর, উনি দেবেন 50 ব্যাগ সিমেন্ট। মারহাবা কয় না? মারহাবা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। কে আছো লাভ দিয়ে দাঁড়াও, 5 লাখ টাকা থাও। সিমেন্ট সিমেন্ট না দেউন না আছে একজনের সবটা। 10,000 একজন নগদ দিছে। আরেক ভাই শিপনের আম্মা। শিপনের আম্মা, ওই মহিলা আমার এক বোন। কেন? হ্যাঁ মহিলারা মাশাআল্লাহ, আপনি বললে মহিলা বলতেছে প্যান্ট। দেব। হ্যাঁ ঠিক আছে, মহিলা আমি কইছি দেন গো, আমি কইলে বিলে দিব। ইমাম সাহেব কয় কইছি, কারবার দেখ ইমাম সাহেব করতে এটা বার করে আনছো তোরা। আমি কইছি মহিলারা, আমি কইলে বিলে দিব। আমার মায়েরা বোনেরা, এক মা দিছেন 10,000। কবুল করো, মঞ্জুর করো। নতুন হিসাব খোলা হইছে, 5 লাখ টাকা আপনার কাছে জমা রাখেন। আমরা বাকি
এখন 10,000 দিছে এক মা। আরেকজন কে আছেন 10,000? সভাপতি সাহেব 10,000 নগদ দিছে। সভাপতি সাহেব নগদ দিলেন 10,000, হয়ে গেল আস্তে, হয়ে গেল 20,000। 3 নাম্বার কে আছো 10,000 টাকা। উঠেন না, মুরব্বী তো কইতামও পারি না। না, আরে এই যে কইতাম পারি না কইয়া মুরব্বী কইয়া লাইছি না, তোরা আবার কইতাম পারি না কি আমি বাদ রাখছি কিছু? ওইটার না। আর কে আছেন 10,000? আছেন নি? মালাপুরের চর মিটু মিয়া 10,000। বালাচরে মিঠু মিয়া, উনি দিলেন 10,000, হয়ে গেল 3 নাম্বার। 4 নাম্বার কে আছো 10,000 টাকা। উঠেন না, এতবার কোয়া লাগে না, এটা অসুন্দর লাগে না? এতবার কইলে এটা সরম না, সে কি কইবে? এই কে আছেন আর 10,000? আছেন নি হজর? 10,000? 10,000 আর নাই? আল্লাহ 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 আল্লাহ, তুমি কবুল করো। 4 নাম্বার হয়ে গেছে আপনার 10,000। একজনে দেয়, 3 জন হইছে না? 3 জন হইছে 10,000। আরেকজন আছে তো সরকার বাজার, আরেকজন আছে জুয়েল প্রধান। জুয়েল ভাই কো? জুয়েল ভাই আছে আপনার সামনে, এটা ওয়াজ শুনতেছে, এটা হাত উঠাইতেছে না? কো? হাত উঠাইছে, ওই যে হাত আলগা। কত জুয়েল ভাই? 10,000? 10 হয়, মাশাআল্লাহ 10। জুয়েল ভাই উনি দিয়া লাইছেন 10,000। কত হয়েছে রে? 40। আর একজনে 10,000 দিতেন পারবেন? এরপরে টেহা লইয়া ঘুরবেন, লইন্ডা পাইতেন না। হ্যাঁ, কিনা? খলিলুর রহমান ভাই, উনি দিলেন 10,000, হয়ে গেল এই 5,50,000 টাকা। বলো মারহাবা। মাশাআল্লাহ। একটু খেয়াল ভাই, একটু সময় দেন। ওই হ্যাঁ, কত? আলহাজ মুস্তফা সাহেব উনি দিলেন 10,000, হয়ে গেল 5,60,000। আর কেউ আছেন নাকি 10,000? পারলে দেবেন, না পারলে নাই, উঠেন না। আর কেউ আছেন 10,000? কথা কই না, 10,000 আছে? আচ্ছা, 10,000 না পারলে একজন দাঁড়ান, 5,000। 1 নাম্বারে 5,000। 5,000 দিতে পারবেন মোট 8 জন লোকে, তাইলে আমাদের 40,000 হবে, তাহলে আমাদের 6 লাখ টাকা হয়ে যাবে। মাত্র 8 জন লোক, ধন্য মায়ের ধন্য সন্তান, 5,000 টাকা। কামরুজ্জামান ব্যাংকার, উনি ডাচ বাংলা ব্যাংক এখানে মেঘনা বাজার আছে, উনি 5,000 দিবেন। কামরুজ্জামান লোকের উড়নের লেগে কিছু করণ যেত। এই ভলান্টিয়ার ভাই, কামরুজ্জামান ভাই উনি দিলেন 5,000, হইল 1 নাম্বার। 5,000 লোক আমার দরকার 8 জন। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। 2 নাম্বারে 5,000 টাকা একটা লোক আমার মিলাই দাও। একটু বসেন ভাই, শেষ করে দিচ্ছি, আর বেশি সময় না। হ্যাঁ, কে? ফজলু ভাই 5,000, হয়ে গেল 2 নাম্বার। 3 নাম্বার কে আছেন 5,000? 3 নাম্বারে মাইনুদ্দিন, 3 নাম্বারে 5,000। 4 নাম্বার, 4 নাম্বার, 4 নাম্বার, 4 নাম্বার দেলোয়ার মেম্বার। দেলোয়ার মেম্বার 4 নাম্বার 5,000। আর মাত্র 4 জন। কে আছো রে ভাই? লাভ দিয়া দাঁড়াও, 5,000 টাকা। এই 5 নাম্বারে কে আছেন 5,000? আল্লাহ আল্লাহ আল্লাহ, তুমি কবুল করো। আমার লোকটির অন্তরে মসজিদ লেগে কুদের মায়া লাগাই দেওয়া। ওই যে বলতেছি এলার হাত উঠেছে, হ্যাঁ? আবার নজরুল ভাই উনি দিলেন 5,000, হয়ে গেল এই 5 নাম্বার। 6 নাম্বার এখানে একটা লোক আছে স্পেন প্রবাসী আক্তার মিয়া, হ্যাঁ, ওনারে বললে আপনি মনে হয় বেশি দেব। এই স্পেনের তে যে আইছেন আক্তার ভাই কো? স্পেনের লোক। আর স্পেন থাকেন আর কি, বরাবর স্পেন মনে করে উঠে না। হাত আলগাইছে। আক্তার ভাই কত দিবেন মসজিদা? 10 না স্পেন ফলাফলে 1 লাখ কইয়া জিগেট দিয়া লাইছে। আহ আহ আহ, কেন আমার কেন আনলেন? আপনার যদি মেহমান ফালাইয়া এইভাবে কাছে বাড়ি আছে দেখে দৌড় দিয়া যাবেন গা, আমার বাড়ি দূরে দেখে নইলে আমিও তো আপনার লোকে দৌড় দিয়ে গেলাম গো। হ্যাঁ, এটা একটা ভদ্রতা হইল?
কি করবেন 10 মিনিট আগে বাড়িতে গিয়ে, ছেলে এই কি হয়েছে, সমস্যা কি? এতবার বলতেছি উঠছেন না, আরে বুঝাইয়া বলাই গেল না, কারণটা কি ভাই? আমি তো সারা বাংলাদেশে ওয়াজ করি, আপনি পারলে দিবেন, না পারলেন একটু বসবেন, আপনি ছেলে বসো। বড় বেয়াদবি করস, বেয়াদবি করো না, যেটা বলি এটা শুনো। আমরা কত হয়েছে, হ্যাঁ কত ইয়ে হয়েছে রে, 85 হয়েছে, বেশি তো চাইতাম পারি না, সব হইয়া জায়গায় তো 15 দিলে, রাজা 15 দিয়া দিব, বলে কই কিনা আক্তার ভাই কো, আপনি 15 দিয়া দিয়েন ইনশাল্লাহ, পারবেন ইনশাল্লাহ। আক্তার ভাই উনি দিলেন 15, হয়ে গেল 6 লক্ষ টাকা, বলো মারহাবা। আর 5,000 আরেকজন দেব, রওশন আলী মাঝের বাড়ি। সংক্ষিপ্ত বলেন, আপনি এতক্ষণ লাগাই লোক দুটা যেতেছে, আমি তো এত লোক উঠতে তো আমি আর থাকি না শেষ মাইছে। করে দিছি, শেষ করে হ্যাঁ কি নাম? রওশন আলী। রৌশন আলী 5,000, বলেন মারহাবা। মারহাবা। হ্যাঁ আমরা এখন তওবা করবো, সবাই নামাজের মতো বসেন, সব নামাজের মতো বসে, যারা দাঁড়িয়ে নিচে বসো, এই ভলেন্টিয়ার বসাই দাও, ভলেন্টিয়ার বসাই দাও সবাই, ছেলেরা বসো, এসো আমার সোনামণিরা, আসো আসো আমার কলজার টুকরারা, তোমরা আদর করি আইও, ওই হাতালে হুন্ডাতে নামা ওই তখন জিরে আইনা বোয়ারে, আমরা এখন তওবা করাবো বলে মিল্লা। যারা আসো বসো, শুনে ছোট বাচ্চাটা বসাই দেন, আসো বসো, মাশাআল্লাহ সবাই আমার সাথে পড়েন, ছেলে বসা, কেউ হাইটো না, পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আচ্ছা এই আমরা তওবা করতেছি কার দরবারে? গোনা করছি কার কাছে? এই গোনা করছি আল্লাহর কাছে, এখন তওবা হয়ে যাবে, এখনই দোয়া হবে। এই ছেলেগুলারে বসানো গেল না, আমি এতবার বলতেছি শুনো না তোমরা। এই লালগঞ্জি, এই তুমি এসে বসতে পারো না এখানে? কি হলো, তার গার্জিয়ান নাই এখানে কেউ? সবাই পড়েন। পড়ার আগে আমরা যেহেতু তওবা করতেছি, আল্লাহ সবাই মনটারে নরম করে দেন, নামাজের মতো করে বসেন সবাই, একেবারে জোবানের গোনাডি গাঁটটি বেন্দালন ভাইও, আবার বাঁচলে না মাহফিল শুনতেন, কোনোদিন যদি আসি হয়তো দেখা হবে, নয়তো বার দেখার তো কোনো সুযোগ নাই। আজকে সবাই মিলে আমার মায়েরা বোনেরা ঘরের কোনায় বসেন, যারা মহিলা প্যান্ডেলে আছেন ওখানে 2-1 জন বোন দায়িত্ব নিয়ে, আমরা যেহেতু তওবা করব, এখানে অনেকেই 5,000 10,000 20,000 1 লাখ দিচ্ছেন, আমি খুব খুশি হয়েছি। এখন যদি কেউ মনে করেন যে হুজুর আমি তো বেশি দিতে পারবো না, আমি 10টা টাকা দেওয়ার শরিক হইতে চাই, ওকে মোস্ট ওয়েলকাম, আপনাকে স্বাগত, মসজিদে দিবেন, এটা তো খুশির খবর। না দেওয়ার চাইতে 2 টাকা দেওয়াও ভালো, একবারে না দেওয়ার চাইতে 2টা টাকা দিলেও ভালো। একজন লোক বাকি থাকবেন না, বিসমিল্লাহ বলে পকেটে হাত দেন, তোমার কাছে আসেনি 2টা, দাও পকেটে হাত দাও, দাও সবাই দাও, ছোট মনে ছোট তোমরা বুট টুট খাইতে যারা আনছো তারাও দাও, হ্যাঁ দেন সবাই দেন। কই লোক কই আপনার? এই লোক কই? ভলেন্টিয়াররা কই? এই পেছনের সামনে চতুর্দিক দিয়ে দাঁড়াও, সবাই মিল্লা দাঁড়াও তাড়াতাড়ি, সবাই পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আস্তাগফিরুল্লাহ। বসেন, মঞ্চে যারা আছেন বসেন সবাই। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। হে আল্লাহ, ইচ্ছায় অনিচ্ছায় প্রকাশ্যে গোপনে শয়তানের কুমন্ত্রণায় পড়ে, নফসের তাড়নায় পড়ে জীবনে যত গুনাহ করেছি, কবিরা সগীরা শিরক বিদআত, সমস্ত গুনাহ থেকে খালেস অন্তরে তওবা করতেছি। হে আল্লাহ, হে আল্লাহ, হে আল্লাহ, আমার গুনাহ মাফ করে দাও,
তাওবা কবুল করে নাও। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লা ওয়া আশহাদু আন্না সাইয়্যিদানা হাবিবানা মাওলানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমিন আমিন আমিন। সবাই টাকাগুলো নিয়ে আসেন, যারা টাকাগুলো উঠাইছেন নিয়ে আসেন, নিয়ে আসেন, এদিকে স্টেজে নিয়ে আসেন। শুনেন, আপনারা অনেকে দিচ্ছেন, আমি খুব খুশি হয়েছি। আপনারা, আমি মুশতাক ফৈজ, আমি মাধবদীতে অন্য জায়গায় আসছি, কিন্তু ঠিক এই জায়গাটাতে আমার কখনো আসা হয়ে ওঠেনি। আপনাদের ইমাম সাহেব, তারপর আপনাদের এলাকার সন্তান, কি নাম না গেছিল যে আমাকে সাব্বির, আরেকজন রাজু, তারা তিনজনে আমারে গেছিল দাওয়াত দিত। রাখেন না, এখানে রাখেন, ধরে বইয়ে রুচুন কিনতে। তারা আমার দাওয়াত দিত গেছে, আমার দেখে আইছে আমি কি করতেছি। আপনারা আমার সম্পর্কে ধারণা নাই। দেখেছেন মুশতাক ফৈজি পীর সাহেব, আমার যে দরবারটা, এটা গতানুগতিক কোনো দরবার নেই। ফির সাহেব বইয়া থাকে আর মুড়িদের না টেহা দেয়, আমি হেই ফির সাহেব না, আমি মেহনত করে খাওয়াই না মানুষ, মুনি দিয়া খাওয়াই না মানুষ, অনেক কষ্ট করি আমি। আমার এখানে 10টা প্রতিষ্ঠান, আমার এখানে 18 একর জায়গা অভিন্ন, এক জায়গার ভিতরে 18 একর, মানে 1800 শতক জমিন আমার একসাথে। এটার উপরে আমার 10টা প্রতিষ্ঠান, একটা খানকা আছে জিকির আজকারের জন্য, একটা দাখিল মাদ্রাসা, আলহামদুলিল্লাহ নামান। আপনারা দেখেছেন যে আমি চেষ্টা করি সব সময় মানুষের পাশে দাঁড়ানোর জন্য। যে করোনা গেল, আমি নিজে বাজার কইরা, যারা অভাবী মানুষ তাদেরকে বাজার কইরা আমি নিজে ঘরে ঘরে রাতের বেলা নিয়ে দিয়েছি। আমি নিজে, এই গত বছর আমার এলাকায় বন্যা গেছে, আমি 15 দিন আমার পরিবার থেকে আমি বিচ্ছিন্ন ছিলাম। আমি মানুষের ঘরে ঘরে পানি ভাঙ্গা চাউল ডাইল নিয়ে ঘরে দিয়ে, অনেকে কানছে আমার দিকে, হুজুর আপনার মতো মানুষে পানিতে নেমে গেছেন গা। আমি আপনার আরে আপনার আমার দেখতাম মনে করে না। আরে খালি আমি দেখবো, আমার দেখতে মন চায় না। আমি এইভাবে মানুষের চেষ্টা করি। আমি চিন্তা করলাম, জায়গায় জায়গায় মসজিদ আছে, মাদ্রাসা আছে, জায়গায় জায়গায় তো হাসপাতাল নাই। আমি মুশতাক ফৈজির তো মানুষ যেহেতু চিনে, আমারও তো একটা দায়িত্ব আছে, সবার মতো তো আমার দায়িত্ব না। আমি চিন্তা করলাম বড় করে একটা হাসপাতাল আর মসজিদ করব। যেই চিন্তা সেই কাজ। ইঞ্জিনিয়ারদেরকে দায়িত্ব দিলাম, ওরা ড্রয়িং করে নিয়ে আসলো। আমি বললাম এটা কত বড়? হুজুর কত বড় এটা চিন্তার দরকার নাই, মসজিদ যেটা আঁকছি এটার ভিতরে নামাজ পড়বে একসাথে 6000 লোক। কয় হাজার? নিচতলায় হাসপাতাল, দোতলায় 3 তলায় মসজিদ। আমি বললাম এটা করতে কত লাগবে? এটা করতে লাগবে 30 কোটি টাকা। আমি বললাম কয় কি বেটা 30 কোটিটা আমি কই পাবো, গরিব মানুষ। একটা নিয়ত করেন। তখন আমি নিয়ত করলাম ইনশাআল্লাহ 1 বছর মাহফিল করে আমি যত টাকা হাদিয়া পাই, পুরো 1 বছরের হাদিয়া আমার মসজিদে আমি দান করে দেবো ইনশাআল্লাহ। 1 বছরে আমি জমাইছি 25 লাখ। 25 লাখ জমাইয়া মসজিদের কাজ শুরু করছি। 24 সালের জুন মাসের 1 তারিখ মসজিদের 1 তলার ছাদের ঢালাই হয়েছে। এই গত সেপ্টেম্বর মাসের 19 তারিখ মসজিদের 2 তলার ছাদের ঢালাই হয়েছে। আজকে আমি দরবার থেকে আসছি, আসার সময় চিন্তা করলাম দেখি তো একটু হিসাবটা মিলে কত টাকা খরচ করলাম। তাকাইয়া দেখি 6 কোটি 1 লক্ষ টাকার উপরে, 6 কোটি 1 লক্ষ টাকার আরো উপরে আমার মসজিদে আজকে পর্যন্ত আমি খরচ করে ফেলছি। আলহামদুলিল্লাহ বলবেন না? আমার এই মসজিদটা আমার স্বপ্ন। আমি মাহফিল থেকে গিয়া মসজিদের ছাদে উঠটা দাঁড়াইলে চোখে পানি চলে আসে। আরে এই মসজিদ রে, আমি যদি মইরা যাই তাহলে মসজিদটা কে করবে? আমি দোয়া করি আল্লাহ আমারে সেই হায়াত দাও যেন মসজিদটা করার পরে আমার মৃত্যু হয়। আমিন বলবেন না? আল্লাহর কাছে আমি ভিক্ষা চাইছি। এরপরে আমি অনেক সময় এই দেশের বাইরে যখন যাই, দেশে
কত মানুষ যে কতভাবে আমার সহযোগিতা করছে। ওই দিন এক মহিলা, ভিক্ষা করা এক মহিলা যাইতে আছে মসজিদের কাছে দিয়া, ফলাফেন্ডে জিজ্ঞেসে ফিরসা বুজুরে কি তো করে, কয়টা হাসপাতাল আর মসজিদ করবো। বেডিও একটা খাড়ি আনোছেন, ফলাফেনে দৌড়ে গিয়া খাড়ি আনছে। বেডি সারাদিন ভিক্ষা করিয়া যেই চাউল ডি পাইছে সব ডি এই খাড়ির ভিতরে ডাইলা দিয়া কয় সব সময় তো এই বাইক নেই, আর যে মসজিদে দিয়া চইলা গেলাম। সুবহানাল্লাহ বললেন না? আমার এই মসজিদটা আমার স্বপ্ন। আপনারা যারা এখানে আছেন আপনারা আমার নিজের মানুষ। আমি লম্বা সময় আপনাদের কাছে আলোচনা করছি, আরো আলোচনা করলে আপনারা বৈশা থাকতেন, এই বিশ্বাস আমার আছে। আমার একটা অনুরোধ, আমার এই মসজিদটা আমার একটা স্বপ্ন। আমি ঘুমাইতাম যাই, স্বপ্নে দেখি মসজিদ, খাইতে গেলে চোখের সামনে ভেসে উঠে মসজিদ। এখানে আপনার অনেক ধনাঢ্য মানুষেরা আছেন, ধনী এলাকার মানুষ। 50,000 1 লাখ টাকা দেওয়া আমার মতো মানুষে যদি আমি 25 লাখ টাকা দিতাম পারি, আপনি 1 লাখ টাকা দেওয়া 50,000 টাকা দেওয়া কঠিন কিচ্ছু না। কেয়ামতের ময়দানে উঠতে কইতেন পারবেন যে নাগাইশের হুজুরের এত বড় মসজিদে আমিও 1 লাখ টাকা দিয়ে শরিক হয়েছিলাম, আমিও 50,000 টাকা দিছিলাম। আমি মন ভরে আপনাদের জন্য দোয়া করব। প্রত্যেক শুক্রবারে আমি এতিম বাচ্চাদেরকে নিয়ে দোয়া করি, যাদের আব্বা নাই, যাদের আম্মা নাই, আমি প্রাণ ভরে দোয়া করে দেব। আসেননি আমার হেদরা ভাই যে হুজুর ইনশাআল্লাহ আমি আপনার সাথে শরিক থাকতে চাই, আপনি দোয়া করেন, এখন না পারলে পরে পাঠাই দেবেন, কোনো অসুবিধা নাই। অথবা যে হুজুর আমি নগদ 10,000 টাকা দিয়ে আপনার সাথে শরিক হইলাম, অথবা নগদ 5,000 টাকা দিয়ে শরিক হইলাম, হুজুর প্রাণ ভরে একটু দোয়া করে দিয়েন। ভাই টাকা পয়সা থাকবে না, এই যে আমি 25 লাখ টাকা দিছি, আমার মনও নাই, দেওয়ানোর সময় দিছি, আল্লাহ মনে হয় যেন আমার ঢাইলা দিছে। আলহামদুলিল্লাহ বলবেন না? আল্লাহর ঘরে দিলে অভাব হয় না। আছেন কেউ? এই প্যান্ডেলটার ভিতরে একটা লোকও নাই যে হুজুর ইনশাল্লাহ 10,000 টাকা আপনার মসজিদে দিলাম, 5,000 টাকা ইনশাল্লাহ হুজুর দিয়ে দেব, হুজুর নগদ এই 1,000 টাকা এখন দিয়া শরিক হইলাম, নাই আমাদের ভিতরে? 5,000, মাশাআল্লাহ। আমার এই কি ভাই না, বাদশা ভাই, আব্দুর রাজ্জাক বাদশা ভাই, উনি ইনশাল্লাহ 5,000 টাকা দেন, বার করেন, টেহাবার করেন। আব্দুর রাজ্জাক বাদশা ভাই, উনি ইনশাল্লাহ 5,000 টাকা দেন, মাশাআল্লাহ। কি নাম? হ্যাঁ, নুরুল ইসলাম ভাই, উনি দিছে 1,000। বাদশা ভাই দিছে, বাদশা নামে তো বাদশা, বাদশা ভাই দিছে 1,000। মারহাবা কইতেন না? 100 জনে বাদশা ভাই দিছে 5,000, নুরুল ইসলাম ভাই দিছে 1,000। এই যে আমার আরেক ভাই, কি নাম, নাম বলতে চায় না, আমার আরেক ভাই দিছে 1,000। ভাই গরিব হইতেন না, গরিব হইতেন না, মাশাআল্লাহ 5,000 টাকা নগদ দিয়া দিছে। আল্লাহ ডাইল্লা দিব। এই ফ্রান্স কো, স্পেন, স্পেন, আল্লাহ তারা তো ইউরো দিলে আমরা অনেকটা হইয়া যায়। মাশাআল্লাহ হাজি রফিক সাহেব 1,000 টাকা দিছে, 500। আরেক ভাই দিছেন 1,000। এই যে আমরা এই ফটলাটার মধ্যে যে কটা ধনী মানুষ বইয়া রয়েছে, তারা কি তারে করে? এই জায়গাটা এই বাইরে দিয়েছি ফেরাত রাখো। আল্লাহ তুমি কবুল করো, আল্লাহ মনের আশা তুমি পূরণ করে দাও, সবাই কোনা আমিন। ভাই গরিব হইতেন না, যারা আছেন, আমার একটা আমার লেগে তো চাইছি না, কোনোদিন মুশতাক ফয়েজি কারো কাছে হাত পাতে নাই, শুধু মসজিদটার জন্য আমার টেনশন পেরেশানি। আল্লাহ তুমি কবুল করো তাদের অন্তরে, আমার মসজিদটার জন্য একটু মায়া লাগাই দাও। আমার আরেক ভাই দিছেন 500 টাকা, আল্লাহ তুমি কবুল করো, কবুল করো, কবুল করো। আরেক ভাই ফয়সাল ভাই দিছে 500। গরিব হবেন না। এই যারা আছেন তোমরা একটু ভিতরে যাও, দু একজন একটু সহযোগিতা করো, ভেতরে যাও। এই 100, 200, 500, 1,000, 2,000 একজনও খালি যাইয়েন না, এখন দোয়া হয়ে যাবে, আব্বার নামে দিবেন। একজন লোকও খালি যাইও না, বুঝেন নাই কথা? 10টা টাকা দেন। মাশাআল্লাহ আলী হোসেন ভাই, কই উনি? মাশাআল্লাহ আলী হোসেন ভাই মধ্যের বাড়ি, উনি 500। শরীফ ভাই দিছে 500। আলী হোসেন, আহা ভাই দোয়া করবেন না সবাই মিলে, শেষ তো, পারলে দিবেন, না পারলে নাই। এখন যদি উঠে যান তাহলে সরম না, এখন উঠে গেলে তো সরম, আমারও সরম দিয়া লাভ কি? একটু বসেন, এদিক দিয়ে একজন লোক উঠতে পারলেন না, এই 2-1 ভাই মাদ্রাসার আলেম নাই কেউ, আলেম ভাই একটু সহযোগিতা করেন। 2-1 যান। রাহান কই? যাও না, যাও 2-1 যাও, ভিতরে যাও, তাড়াতাড়ি করো, আমরা দোয়া করে ফেলবো এখন। একজনও খালি যায় না, আমি কিন্তু 2 টাকা কইছি, 2 টাকা।
মহিলাদের প্যান্ডেলে রায়হান ওইদিকে একটু যান। মহিলাদের প্যান্ডেলে গেছেন? আচ্ছা, মহিলারাও যারা মা বোনেরা দিতে চান তারাও দিয়ে দেন, সবাই মিলে আমরা দোয়া করব। এই জায়গাটা দিয়ে একজন উঠতে পারলেন না, আপনি উঠতে পারেন না একজন, এইদিক দিয়ে যান, বরাবর ভিতরে যান। আল্লাহ যেন কবুল করে, আমরা প্রাণ ভরে দোয়া করব, সবাই মিলে দোয়াতে শরীক হই। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। আয় আল্লাহ তাআলা, তোমার কুদরতি পায়ে ধরে ভিক্ষা চাই, আমাদের জীবনের গুনাহগুলো তুমি মাফ করে দাও। এই জীবনে আমরা আর গুনাহ করব না। আমাদের আব্বা আম্মা, দাদা দাদি, নানা নানি, ভাই বেড়াদর, বংশধর যারা কবরে, তাদের কবর গুলারে তুমি মাওলা জান্নাতের টুকরা বানাইয়া দিও। আল্লাহ, আমি যেমন করে চেয়েছি আমার ভাইয়েরা আমার হাতটারে খালি ফিরাই দেয় নাই। এই এলাকার মসজিদের জন্য, দরবারের এই বিশাল মসজিদের জন্য সবাই মিলে তোমার পাগল বান্দারা শরীক হয়ে গেল গো মাওলা। আমার মারা বোনেরা সবাই মিলে শরীক হইতেছে। তুমি মাওলা সবার মনের নেক আশা পূরণ করে দাও, যার যত অভাব আছে দূর করে দাও, যার যত পেরেশানি আছে উদ্ধার করে নাও, যারা ঋণগ্রস্ত ঋণ মুক্ত বানাইয়া দাও, যারা অসুস্থ শিফায়ে কামেলা নসিব করে দাও। আমাদের সবাইকে তুমি মাওলা ওলি বানাইয়া দাও। আয় আল্লাহ, 70,000 লোমকূপের গোড়ায় গোড়ায়